অ্যান্ডি বার্নহাম আগামী সপ্তাহে লেবার পার্টির নতুন নেতা হতে যাচ্ছেন বলে মনে হচ্ছে, কারণ সংসদীয় নির্বাচনী প্রক্রিয়ার প্রথম রাউন্ডে অধিকাংশ এমপি তাকে সমর্থন করেছেন। এত বেশি সংখ্যক এমপি তাকে সমর্থন করেছেন যে এখন মিস্টার বার্নহাম কেবল একজন এমপির সমর্থন কম পাচ্ছেন, যার ফলে অন্য কারোর পক্ষে তার বিরুদ্ধে দাঁড়ানো গাণিতিকভাবে অসম্ভব হয়ে পড়েছে। এর আগে মি বার্নহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে গাজা সংকটে লেবার পার্টির প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন তিনি সঠিক বিষয়ের পক্ষে দাঁড়াবেন। ক্রিস মেসন আমাদের জন্য ওয়েস্টমিনস্টারে আছেন। তাহলে ক্রিস অ্যান্ডি বার্নহাম ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছেন। নিশ্চিত হবে তাই। হ্যাঁ, আজ আসল প্রতিযোগিতা ছিল রিটা লেবার এমপিদের মধ্যে কে আগে সংসদে একটি অফিসের দরজা দিয়ে ঢুকে কাগজপত্র পূরণ করে জমা দিতে পারে তাকে মনোনয়ন দেওয়ার জন্য। এটা এখানে মূল বিষয়টি মনে করিয়ে দেয়। এখানে কোনো ঝুঁকি বা চমকের সুযোগ নেই, কারণ অন্য কোনো প্রার্থী নেই। আর অ্যান্ডি বার্নহাম গত মাসে উপনির্বাচনে জেতার পর থেকেই তিনি ডাউনিং স্ট্রিটের পথে এগিয়ে যাচ্ছেন। তবুও এখানে একটি প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াটি আজ শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে। প্রার্থী হতে হলে আপনাকে লেবার এমপিদের 20% সমর্থন পেতে হবে। তাহলে হিসেব করলে সেটা হয় 81 জন। আজ রাতে আমরা জানলাম অ্যান্ডি বার্নহাম প্রথম দিনেই ঠিক কতজনের সমর্থন পেয়েছেন। সংখ্যাটা 322। একজন কম, যেটা হলে আপনি যেমন বললেন আর কোনো লেবার এমপি থাকতো না যিনি অন্য কাউকে ঘিরে সমর্থন দিতে পারতেন। যদি অন্য কেউ থাকতো, আর মনে রাখবেন এখানে আর কেউ নেই, তাহলে এখান থেকে প্রক্রিয়াটা কিভাবে চলবে? আগামী সপ্তাহে একটি হাস্টিংস হবে, যদি এটাকে আসলে হাস্টিংস বলা যায়, যখন কেবল একজনই প্রার্থী আছেন। লেবার এমপিরা অ্যান্ডি বার্নহামকে প্রশ্ন করতে পারবেন। তিনি প্রায় নিশ্চিতভাবেই আগামী সপ্তাহের কালকে লেবার নেতা হতে যাচ্ছেন এবং বর্তমানে নির্ধারিত আছে সোমবারের 1 সপ্তাহ পর তিনি প্রধানমন্ত্রী হবেন। আর ক্রিস, তিনি গাজা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ করেছেন তাতে তিনি আগের অবস্থান থেকে নিজেকে দূরে রাখছেন। তিনি বেশ স্পষ্টভাবেই আসলে লেবার এবং সেই সাথে সরকারের অবস্থান নিয়ে প্রশ্নে বেশ কড়া ছিলেন, মধ্যপ্রাচ্য নিয়ে। আর বিশেষ করে প্রধানমন্ত্রী যেভাবে ভাষা ব্যবহার করেছিলেন 2023 সালের 7ই অক্টোবরের সেই নৃশংস ঘটনার পরপরই, তখন প্রধানমন্ত্রীর একটা বিশেষ সাক্ষাৎকার ছিল যা লেবার পার্টির অনেককেই সত্যিই ক্ষুব্ধ করেছিল। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও জিম্মিদের ফেরাতে সব কিছু করার কথা বলেন। সবচেয়ে বড় কথা, গাজায় পানি বিদ্যুৎ বন্ধ করাও এর অন্তর্ভুক্ত কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন ইসরায়েলের সে অধিকার আছে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের মধ্যে থাকতে হবে। এখন এর কয়েকদিনের মধ্যেই স্বীকার করা হয়েছিল যে তিনি কোন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তা নিয়ে কিছুটা বিভ্রান্তি হয়েছিল। প্রশ্ন আর উত্তরের মধ্যে কিছুটা ওভারল্যাপ হয়েছিল। অ্যান্ডি বার্নহাম বলেছেন তিনি স্বীকার করেন যে এতে অনেক কষ্ট হয়েছে এবং তিনি এজন্য দুঃখিত। গুরুত্বপূর্ণভাবে রিটা তিনি আরও বলেছেন গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এমন প্রমাণ বাড়ছে, তবে তিনি বলেছেন তিনি বলেছেন এটি নির্ধারণ করার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, বরং আন্তর্জাতিক আদালতের। তাই টোনে পরিবর্তন, গুরুত্বারোপে পরিবর্তন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি মধ্যপ্রাচ্য নিয়ে কিভাবে এগোতে পারেন সে বিষয়ে। তবে খোলা প্রশ্ন হচ্ছে এটি আসলে কতটা বাস্তবিক পরিবর্তন হবে।